দুপুরবেলায় উঠার সকালবেলা হচ্ছে দুপুরবেলায় উঠা অভ্যেস থাকতে হবে, 9টার সময় ওঠা। এবার থেকে তাড়াতাড়ি ঘুম ভাঙার জন্য অ্যালার্ম লাগিয়ে দেবো। মা বাধ্য হয়ে ডাকবে আমাকে। বিছানা তো তোলা হয়ে গেছে, দেখো। আমি এখন একটু মুখ ধুয়ে নিই। আমাদের এখন চা হয়ে গেছে, আমার খাবার তো হয়ে গেছে। তো মা জিজ্ঞেস করছে আগুন জ্বলছে নাকি, তো হ্যাঁ আগুন জ্বলছে গাইস। তো একটু কাঠ পুড়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। তো গাইস দেখো আমাদের কি রান্না হয়েছে আজকে। তো ভাত আলু ভাজা হয়েছে আমাদের। খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লাইক আর সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট করে নিশ্চয়ই। ট্রাইপডে ভিডিও বানানো নেই, তো আমি এখন ট্রাইপডে ভিডিও বানাচ্ছি। তো আমার কাওয়াসাকি দেখো, কাওয়াসাকি দেখতে পাচ্ছ। তো আমি কালকে ঘুরে গাইস অনেক বেশি পা ব্যথা হয়েছিল। আর তোমরা তো সব ঠাকুর দেখেছো, কিন্তু দু একটা যেগুলো ছোটো ছোটো ঠাকুর আছে সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে গাইস। সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। কোন চাবি কোথায় রেখেছিলাম গাইস, এর ভিতরে চাবি রেখেছিলাম। তো চাবি এর ভিতরে একটা আছে, আর একটা রেখে দিয়েছি। একটা চাবি ছিল এর ভিতরে, সেটা এখন রেখে দিয়েছি গাইস। আমি 3টের থেকে, মানে কালকে সকাল 3টের থেকে আমি অ্যালার্ম লাগিয়ে রেখেছি। এখন আমি ভোরবেলায় উঠে 6টার ভেতরে ভিডিও টিডিও ছেড়ে নেবো। মানে আমি গাইস রাত্রিবেলায় ঘুমানোর আগে ভিডিও আপলোড করে দিই, আর সকালবেলায় পাবলিক করে দিই, ব্যাস হয়ে যায় আমার ভিডিও রেডি। আমার ছাড়তে ছাড়তে লেট হয় অনেক, কেন কি আমি ঘুম থেকে উঠি 9টার দিকে। তো আমি 3টের থেকে 7টা অবধি টানা অ্যালার্ম দিয়ে রেখেছি। এখন 7টা অবধি আমি উঠে পড়বো। 8টারও অ্যালার্ম দেওয়া আছে। কিছু একটা দেখায় আমাদের ঘরের আশেপাশের জিনিসপত্র, মানে শস্য দেখাবো না, অনেক অনেক শস্য দেখানো হয়েছে গাছ, অনেক বেশি দেখানো হয়েছে। তো আমাদের গাছপালা দেখো তোমরা, এই দেখো এই গাছগুলো আমাদের বড় হয়ে গেছে। আর এই পাশের দিকেও এরকম, আর এই গাছগুলো গাছ বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ফুল টুল ধরেছে এতে, কেন কি খাবার জন্য এগুলো মনে হয়। আর এখানে গাছ দেখো, এটা ওলকপি ধরেছে আমাদের, কিন্তু ছোট গাছ অনেকটা ছোট হয়েছে। তো ঠিকঠাকই হচ্ছে, ধীরে ধীরে গাছগুলো সব জল জ্যান্ত ঠিকঠাক হচ্ছে। মানিদের পাশে তো দেখো মানিদের ঘর এরকম দেখতে কিছুটা। এখন আপাতত মানিদের ঘর এরকম। তো এ দেখো বেড়াগুলো এরকম ভাবে ভেঙে যাচ্ছে। ভিতরে সাপ থাকতে পারে। এমনি মানেদের ঘরে একটা লাউডো গাছ আছে, লাউডোগা, হ্যাঁ গাইছে লাউডোগা বলে ওটাকে। আরেকটা কারণে ঢুকি না, কেন কি এ দেখো দেখতে পাচ্ছ পুরো চাল নিচু হয়ে গেছে। যদি ঢুকি আর ধাবাস করে পড়ে যায় গাইস, বোনাস। ঘুরে বেড়াচ্ছি আপাতত। তো এই দেখো মেজ দ্বারা এগুলো কেটে রেখে দিয়ে গেছে, আর কেটে রেখে দিয়ে গেছে। এবার আসবে আর নিয়ে চলে যাবে। এইগুলোর গাইস একদম সর্ষে ফুল যেগুলো থাকে না গাইস, সেগুলো দেখো ওই সর্ষে ফুল শুধু এইগুলো বাকি আছে। এই পাশের গুলো শেষ হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো এর মাথা দেখতে পাচ্ছ, নেই কিছু। এই যে মানে ফুল সব ঝরে গেছে। তো এবার শুধু সর্ষে হবে। আর এই পাশের দিকে এগুলো গাইস সবার লাস্টে উঠেছে, তার জন্য এগুলো এখনো ফুল বাকি আছে। আর প্রথমে এইটাতে এতে হয়েছে সবার প্রথমে আগে বড়, তার জন্য এটা ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। আর শ্যামাপদ দাদাদেরও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো শ্যামাপদ দাদাদেরও এখনও অনেক বাকি আছে শস্য হওয়া। আর আশেপাশের জায়গা দেখতে পাচ্ছ আমাদের ভিউ। তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করো আর ফলো করে নাও ফেসবুক থেকে হলে। এর দিকে একটু ঘুরতে যাবো, ওই পাশের দিকে তোমাদেরকে দেখাবো। এখন আমি একাই যাবো, বিসর্জন এক জায়গায় যাচ্ছে ঘুরতে। আমি কালকে ওদেরকে যেতে বলছিলাম, কালকে আমাদের সাথে যায়নি। তো আজকের ওরা ঘুরতে যাবে, যাক। ওরা আর এবার থেকে ডাকলে আমি কোথাও যাবো না গাইস, কোথাও যাবো না। তো ওরা ডাকেও নি আমাকে, ঠিক আছে। এমন একটা দিন আসবে তখন দেখে নেবো। আমার কোনো একটা জিনিস যখন দরকার পড়বে তখন আমি দেখে নেবো। আর আমি যাচ্ছি কুল গাছের গোড়ায়। তো কুল গাছের গোড়ায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে গাইস, আশেপাশে কুল গাছ ভর্তি।
আর এই গাছটা নয় যদি আমাদের আপেল গাছ হতো তাহলে কত ভালো হতো না গাইস। ডালটা গাইস স্কুলের জন্য এই ডালটা আছে গাইস প্রতিবার নিচু হয়ে যায়। যখন এই গাছের কুল একদম হালকা হয়ে যাবে তখন এটা একা একা উঠে যাবে, সেটা কোনো ব্যাপার না। কুল হয়েছে তো আমি কুল খাই না অতটাও, বলে না যাদের বাড়ি গাছ আছে তাদের তো লাগে না। আপেল গাছ থাকলে নিশ্চয়ই খেতাম। গাই একটু মিষ্টি আছে। আমাদের এই কুল খেতে গিয়ে লোকের ধরমবের থেকে আসে গাইস কুল খেতে, আর নিয়েও যায় সাথে, কিন্তু পাততে দেয় না গাইস। নিচের থেকে পড়া থাকলে সেগুলো নিয়ে যায়। তোমরা লাইক করা সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু কষ্ট করে ভিডিও বানাতে রয়েছে।